প্রিয় ভাই, কিয়ামতের দিনের কত ভয়াবহ হবে এটা তো সবাই জানেন। আর অত কঠোর একটা দিনে মাটি তামা তামা হয়ে যাবে এবং সূর্য আধা নিচে নেমে যাবে। ওই সময়ের মধ্যে কেউ কাউকে পুশ করবে না, কেউ কার কথাও জিজ্ঞাসা করবে না। ওই সময় আল্লাহ তাবারক তাআলার রাহমা করমের একটা ছায়া আসবেন। ওই ছায়ার নিচে শুধুমাত্র 7 শ্রেণীর ব্যক্তি ওই ছায়ার নিচে জায়গা পাবেন। ওই 7 শ্রেণীর ব্যক্তি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রথম হলো ইনসাফ করনেওয়ালা বাদশাহ। শুধুমাত্র বাদশাই নয়, এটা ইনসাফ করনেওয়ালা একজন মেম্বার এবং একজন এমএলএ এমপি এবং একজন দোকানদার, একজন বাড়ির গার্জিয়ানও হইতে পারে। যদি ইনসাফ করে সে এই ছায়ার নিচে জায়গা পাবে বলে আশা করি। তারপরে দ্বিতীয় জন হলো ওই নজওয়ান যে নিজের যুবক বয়সটাকে অল্প বয়স থেকেই আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকছে, আর কোনো খারাপ কামে নিজের জিন্দেগি বরবাদ করে নাই। তৃতীয় ওই ব্যক্তি যে আল্লাহর জন্য একজন মানুষকে ভালোবাসছে আর আল্লাহর জন্যই দূরত্ব হয়েছে, কোনো নিঃস্বার্থ ছিল না সেখানে। চতুর্থ ওই ব্যক্তি, পঞ্চম ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো খুবসুরত মেয়ে মানুষ তার নিজের দিকে ডাকে জিনা করার জন্যে, মৌকা আছে, সময় আছে, শক্তি আছে, তারপরেও সে বলে আমি আল্লাহকে ভয় পাই, আমি এই কাম করতে পারি না। 6 নম্বর ওই ব্যক্তি যে নাকি সাদকা করে গোপনে এবং এমনভাবে সাদকা করে গরিব মিসকিনকে, অভাব অনটন মানুষকে দান করে যে ডাইন হাতে দিয়ে দান করলে বাম হাত জানে না, এমন খুফিয়াতুর পর দান করে সেই ব্যক্তি। 7 নম্বর ওই ব্যক্তি যে একা একা আল্লাহর কথা মনে করে, আল্লাহর কথা জিকির কইরা সে চোখের পানি অধস্র বেহির করে, আল্লাহর কথা মনে করে করে কান্দে। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই সময় কঠোর একটা দিনের মধ্যে তিনার রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন ইনশাআল্লাহ। আমরা এই 7 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মধ্যে কমসে কম আমরা পড়ি রে ভাই। আল্লাহ তাআলা 7টা সিফাতই যিনি আমাদের ভিতরে দান করেন, বলেন আমিন।